যে সকল পুরুষেরা মহিলাদের গায়ে হাত দেয় তাদের মতো কাপুরুষ আমি সত্যি বলছি বাপের জন্মে আমি মনে করি। রাজনৈতিকভাবে এই যে বলা হচ্ছে যে ওকে ফাঁসানো হচ্ছে, এটা না হওয়ার কিছু নেই। এটাও হতে পারে। আমি কিন্তু এটাতেও বলছি না যে এটা না হওয়ার কিছু। কিন্তু হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে শ্রমিক অধিকারী ফেসবুক ক্রিয়েটর আছে। রিসেন্টলি তাকে নিয়ে একটা বীভৎস ঘটনা ঘটে গেছে। সকলেই জানে পশ্চিমবাংলার এবং আমাকে প্রচুর ভাই বোনেরা রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি এটা নিয়ে কথা বলো। তা আমরা সকলেই শ্রমিককে চিনি। শ্রমিক বহু পুরনো একজন কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকের, যার ফেসবুক পেজের নাম ননসেন্স। যা ছোট করে শোনা যাচ্ছে সেটা হচ্ছে তার সঙ্গে তার বান্ধবীর একটি ভয়ানক ঝগড়া হয় এবং সেই ঝগড়ার মাঝে শ্রমিকের সঙ্গে হাতাহাতি হয় এবং শ্রমিক সেখানে এই ভদ্রমহিলাকে মারধর করে। তারপরে সেই ভদ্রমহিলা তাকে একদিন মতো তার বাড়িতে আটকে রাখে এবং পরবর্তীকালে সেই মহিলাটি পুলিশে গিয়ে কমপ্লেন করে এবং যে কমপ্লেনটা খুব ভয়ঙ্কর কমপ্লেন। প্রথমত নির্যাতনের কমপ্লেন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং অবশেষে যৌন হেনস্থা। এইসব মামলা করে স্বামীকে জেলে স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয় এবং স্বামীকের পক্ষ থেকে কনস্ট্যান্টলি বলা হচ্ছে যে ওকে ফাঁসানো হচ্ছে, ও নির্দোষ। এখন এই বিষয় নিয়ে ইন্টারনেটে দু রকম গ্রুপ তৈরি হয়ে গেছে। কেউ কেউ বলছে স্বামীকে ফাঁসানো হয়েছে তার কারণ রাজনৈতিকভাবে স্বামী একটি ভিডিও বানায় এবং গভর্নমেন্টের পশ্চিমবাংলার সরকারের এগেনস্টে গিয়ে একটি ভিডিও বানানোর জন্য তার সঙ্গেই সেই হেনস্থার শিকার। তা পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্টের এগেনস্টে যে ভিডিওটাকে কেন্দ্র করে বলা হচ্ছে সেই ভিডিওটার নাম হচ্ছে বাটন। এটা তোমরা স্বামীকের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে এই ভিডিওটা। আমি তো ওখান থেকে দেখলাম, তোমরা ফেসবুক থেকেও হয়তো দেখতে পারো। আমি জানি না ফেসবুকে আপলোড করেছে কিনা, নিশ্চয়ই করেছে। তো ইনস্টাগ্রামে আমি ওটা দেখলাম। তো সেইটা করার ফলে রাজনৈতিকভাবে ওকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল পক্ষের একটা মতামত। এবং সেকেন্ড আরেকটা মতামত, সেটা হচ্ছে স্বামী দোষ করেছে, একটা মহিলার সঙ্গে এরকম করেছে, এটা কি করা ঠিক? আর এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাকে লোকে ইনফ্লুয়েন্সার বলে, সমাজকে কি মেসেজ দিচ্ছে, এই ধরনের কথা উঠছে। তো দুপক্ষ দুরকম ভাবে পুরো ফেসবুকে বা মানে ইন্টারনেট জগতে আলাদা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই ভিডিওটা করার মানে এটা নয় যে আমি কখনোই বলে দিতে পারবো যে এই স্বামী দোষী, এই মেয়েটি দোষী, বা মেয়েটা ভুল করেছে, স্বামী ঠিক করেছে, বা স্বামী ভুল করেছে, মেয়েটা ঠিক। এইসব বলার কোনো প্রবণতা আপাতত এখন আমার নেই। তার কারণ হচ্ছে কেসটা কোর্টে চলছে। একটা কেস যখন কোর্টে চলে সেই সময়ে আমার মনে হয় পাবলিক ভার্ডিক্ট দেওয়াটা ঠিক না, ঠিক আছে? বিকজ কোর্টে যখন কেসটা চলছে, জিনিসটা কোর্টের উপরেই ছেড়ে দেওয়াটা উচিত। এটা আমার মনে হয়। মানুষের গণতান্ত্রিক দেশে বাস করি বলে সকলেরই মতামত আছে, তাদের ফ্রিডম অফ স্পিচ অবশ্যই আছে, তারা বলতেই পারে তাদের যা মনে হচ্ছে দর্শক। তো সেই ঠিক ওই জায়গা থেকেই দাঁড়িয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং আমাকে প্রচুর ভাই বোনেরা রিকোয়েস্ট করেছে বিষয়টা নিয়ে ডিটেইলডে কথা বলতে। সো এই ভিডিওটা একটু তো বড় হবে, তার জন্য প্রথমেই সরি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে গতকালকে প্রতিদিন চ্যানেলে যে মেয়েটি কেস করেছেন, যে মেয়েটি কেস করেছে স্বামীকের বিরুদ্ধে, সেই মেয়েটিকে সাক্ষাৎকার দিতে শোনা যায় এবং সেই সাক্ষাৎকারে তোমরা সেই সাক্ষাৎকারটা প্রতিদিন.in থেকে পেয়ে যাবে, ইন্টারনেটেই অ্যাভেলেবল। এবং আমি এখানে কোনো ফুটেজ দেখাচ্ছি না বিকজ অফ কপিরাইট। দ্বিতীয়ত হচ্ছে যতটা ছোট করা যায় ভিডিওটা সেটার কারণ, সেখানে মেয়েটি পরিষ্কারভাবে বলছে যে মেয়েটিকে বিকেল ৫টার সময় ফোন করে ডাকা হয় এবং এমন একটা দিনে ডাকা হয় যেদিন স্বামী এবং তার পরিবার একটা নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছে। সেই কারণে সেখানে তাকে ডাকা হয়। সে ওখানে পৌঁছয়, তার সঙ্গে কথোপকথন হয় স্বামীকে। এবং এটা কিন্তু আমার জবানবন্দি না, এটা মেয়েটি এই জবানবন্দি দিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো রাখছি। মেয়েটি বলে সেখানে ওর ফোনে একজনের মেসেজ আসে, যার নামটা কিন্তু এখনো উল্লেখ করা হয়নি। এবং সেই ফোনটা যখন মেসেজটা স্বামীকে চোখে পরে, সে ফোনটা ফট করে হাত থেকে ওর কেড়ে নেয় ওই মেয়েটির। এখন কেড়ে নেওয়ার পরে এটা কিন্তু মেয়েটার জবানবন্দি। কেড়ে নেওয়ার পরে মেয়েটিকে মারতে থাকে, প্রচন্ড মারে এবং প্রথমেই মেরে একটা দিকে চোখ ফুলিয়ে দেয়। মানে কত জোরে মারলে যে চোখটা ফুলিয়ে যেতে পারে। আমি কিন্তু বলছি একটা একটা করে আসছি। আমি এরপরে আলোচনা করব স্বামীকে বাবা মায়ের একটা সাক্ষাৎকার নিয়ে, সেটাতে তারা কি বলছে এবং এট লাস্ট আমার কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে। কারণ তার বাবা মায়ের কথা এবং এই মেয়েটির কথা মিলিয়ে কি দাঁড়াচ্ছে এক্সাক্ট, তোমরাও ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো যাই হোক, প্রথমে হচ্ছে এই মেয়েটি বললাম, তারপরে প্রথমেই মেরে ধরে তার চোখ ফোক ফুলিয়ে দেয়, এটা মেয়েটার জবানবন্দি অনুযায়ী। এবং তারপরে মেয়েটা ওকে বলে যে কি হয়েছে তোর, কেন এরকম করছিস, অ্যান্ড একটার পর একটা কথা উঠতে থাকে আর ওকে কনস্ট্যান্ট মারতেই থাকে নানানভাবে। এবং বলে যে তুই কি করে এর সঙ্গে চ্যাট করতে পারিস বা মেসেজ তোকে করতে পারে। একটা ইগোর প্রবলেম হয়, যে ওর ইগো হার্ট হয়ে যায়, যে হয়তো ও পছন্দ করে না এমন একজনাই যে মেয়েটিকে মেসেজ করেছে, তার নামটা উঠে আসছে না কোনো জায়গাতেই। এইবারে এই করার পরে মেয়েটা যখন চরম মানে চোখ ফোক ফুলে যায়, তখন ও নিজে নার্ভাস হয়ে যায়। কি হবে এবার, তো কিছুই ব্যাপার ঘটে গেছে, বাইরের লোকজন দেখলে চরম যাতা বলতে পারে। তো সেই কারণে ও মেয়েটাকে ওষুধ-টষুধ আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে ওর বাবা মায়ের মাধ্যমে। তারপরে সেই মেয়েটি রাত্রিবেলা মেয়েটিকে রিকোয়েস্ট করে রাত্রে থেকে যাওয়ার জন্য। মেয়েটি থেকে যায় অ্যান্ড মেয়েটির সঙ্গে শারীরিকভাবে টর্চার করে সারা রাত ধরে। ভোরবেলা বা সকালবেলার দিকে এরকম একটা সামথিং শুনলাম। তোমরা ক্লিয়ার শুনে নিও এক্সাক্ট। ওর সঙ্গে যৌন হেনস্থা করে ওকে। আমি পরিষ্কারভাবে বলছি না, মেয়েটা যে অ্যালিগেশন দিচ্ছে। এবং একটা সময়ে মারতে মেয়েটা মানে অজ্ঞান মতো হয়ে যায়। তো সেরকম সময়ে ও মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, এটা মেয়েটা জানাচ্ছে। আবারও রিপিট করছি। এইবার এই মেয়েটার জবানবন্দি আসার আগে একদল মানুষ কনস্ট্যান্টলি বলে যাচ্ছিল যে স্বামী নির্দোষ, স্বামী কিছু করেনি। এখনো এইটা আসার পরেও বলছে যে স্বামী নির্দোষ, স্বামী কিচ্ছু করে, স্বামীকে শুধুই ফাঁসানো হচ্ছে সরকারি ভাবে বা সরকারের এগেইনস্টে ভিডিও বানানোর জন্য।
এখন বিষয় হচ্ছে তারপরে আমি রাত্রিবেলায় শুনলাম তোমরা টলিউড অনলাইনে ওর বাবা-মায়ের জবানবন্দি শুনতে পাবে। সেইখান থেকে শুনলাম যেটা, সেটা থেকে শুনে কিন্তু মনে হচ্ছে দেখো আমি বলছি না, আমি আবার বলছি আমি verdict দেওয়ার কেউ নই। বাট যেটা মনে হচ্ছে সেটাই তুলে ধরছি। যেটা যুক্তিতে পাচ্ছি সেটাই বলছি। ওর বাবা-মায়ের যে কথাবার্তা সেখান থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে ওর বাবা-মা তো বলছে যে, "আমরা এরকম মানুষ নই, আপনারা পাড়ায় খোঁজ করলে দেখতে পাবেন" অ্যান্ড অল এসব কথা বলছেন। কিন্তু তার মাঝ থেকেও যে কথাগুলো উঠে আসছে, যে কথাগুলো মেয়েটার জবানবন্দির সঙ্গে মিলছে, সেটা কিন্তু সেদিন কিছু একটা হয়েছিল মেয়েটির সঙ্গে। কারণ ওর বাবা-মায়ের আ যে জবানবন্দি সেখানে ওর বাবা-মা বলছেন যে, "তোমরা শোনো, হ্যাঁ, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, যে মেয়েটিকে স্বামীক সেদিন মেয়েটির কোনদিনও ফোন চেক করে না। সেদিন ওর ফোন চেক করেছে ফার্স্ট অফ অল। তার মানে ফোনটা কেড়ে নিয়েছিল। মেয়েটিও কিন্তু বলছে ফোনটা কেড়ে নিয়েছিল। একজনের মেসেজ ঢোকে তারপরে কেড়ে নিয়েছিল। মা-বাবার জবানবন্দিতেও এটা মিল আছে যে একজনের মেসেজ আসে, তারপর থেকে স্বামী ক্ষেপেও এবং তারপরে কথা কাটাকাটি করে ওর গায়ে একটু চেপে ধরে। হাত ওর এমনই জোরে চেপে ধরে যে মেয়েটার হাতটা লাল হয়ে যায়। কারণ ওর বাবা যুক্তি দিচ্ছেন যে খুব ফর্সা মেয়ে তো, কোন ফর্সা লোকের গাল টিপে দিলে বা হাত টিপে দিলে লাল হয়ে যায়। কিন্তু আমার প্রসঙ্গটা এইখানে যে হাতটা এমনই লাল হয়ে গেল যে মলম নিয়ে আসতে হল। মানে আমার বাবা বলছে আমি পরে রাত্রিবেলায় ডাক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। তো ওষুধ কখন আনতে হয়? তার মানে কিছু তো শারীরিকভাবে এমনই মারামারি হয়েছে যে ওষুধ আনতে হয়েছে। তার মানেটা কি? মেয়েটার গায়ে হাত তুলেছে। এখন সত্যি কথা বলতে আমি কিন্তু কোন মহিলার গায়ে পার্সোনালি আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি। আমি কোন মহিলার গায়ে হাত তোলাকে সাপোর্ট করি না। কোনদিনও না। আমি করি না। বাড়ির বউ হোক, গার্লফ্রেন্ড হোক, বান্ধবী হোক, তাদের ইয়ার্কি আড্ডা মেরে মাথায় একটা ঠাস করে চড় মারা এটা আলাদা বিষয়। কিন্তু ঘুষি মেরে চোখ ফুলিয়ে এটা তো অন্যায়। এটা যদি মাথা গরমে সে করেও থাকে, এটা যদি মাথা গরম এমনই হয়ে গেল, ইগোই এমন লেগে গেল, সে যদি করে থাকে সর্বপ্রথম এটাই তো অপরাধ যে একটা মহিলার গায়ে হাত দিয়েছে। কি জন্য? আমি তো যে সকল পুরুষেরা মহিলাদের গায়ে হাত দেয় তাদের মতো কাপুরুষ আমি সত্যি বলছি বাপের জন্মে আমি মনে করি না কেউ হয়। এখন আমাকে অনেকে ব্যাকলাশ করতে পারে যে, "এটা কি বলছো?" এক্সাক্টলি আমি একদম মনের থেকে কথাটা বলছি। বিকজ আমি ছোট থেকে এরকম দেখে বড় হইনি যে আমার বাবা আমার মাকে মারে। আমার পরিবারের কোনো বাবার জ্যাঠা, কাকা তারা কেউ তাদের বউকে আজ পর্যন্ত গায়ে একটা হাত পর্যন্ত দেয়নি। প্রচুর ঝগড়াঝাটি ফ্যামিলিতে হয়ে থাকে। কিন্তু আজ পর্যন্ত এই জিনিস আমার পরিবারে হয় ২। সেই কারণে যেহেতু ওইভাবে দেখে আমি বড় হয়েছি, আজ পর্যন্ত আমার স্ত্রী তো দূরের কথা, আমার মনে হয় না আমি কাউকে গায়ে হাত দিয়ে মানে এমনই করে মেরে ধরে মানে তাদের এসব আমি করিনি। কোন মহিলার গায়ে হাত আজ পর্যন্ত দিইনি আমি। বলতে পারো। সো এই বিষয়টা নিয়ে কিন্তু স্বামী দোষী। এটা নিয়ে কোন ডাউট নেই। মানে এটা আমার মত। আবারও বলছি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমার 100% মত যে ওর বাবার জবানবন্দিতে আমি শুনছি ওর বাবা বলছে যে হ্যাঁ, ওর তো চোখে কি বলে মাসল ফুলে গেছিল এবং মেয়েটাও কিন্তু বলছে আমার চোখের মাসলটা এমন করে মেরেছিল। মেয়েটা তো আরো ভয়ংকর বলছে দুটো চোখই ফুলিয়ে দিয়েছিল। এবার দেখো ওদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল কিনা সেইদিন সেগুলো তো প্রমাণ করবে কোর্ট। সেগুলোতে আমরা কেউ বলার কিছু নই। বাট এই যে একটা তকমা লাগিয়ে দেওয়ার একটা টেনডেন্সি হচ্ছে যে গভর্নমেন্টের এগেইনস্ট এ ভিডিও বানিয়ে দিয়েছে বলেই তাই এই ঘটনাটা ঘটছে। তাহলে ওর বাবা-মা এই কথাগুলো এক্সাক্টলি বলছে কিভাবে? যদি বাবা-মা বলে থাকেন, বাবা-মা তো বলছেন যে সেদিন এমনই নাকি হয়েছিল মেয়েটির চোখ ফুলে গেছিল, মেয়েটির হাত ছড়ে গেছিল এবং মেয়েটির সারা অঙ্গে ১ম দিনই যখন খবরটা আউট হয়েছিল তখন কাগজ কলমে মেয়েটির সারা অঙ্গে কাটার দাগ পাওয়া গেছে। এটা কিন্তু প্রকাশ করা হয়েছিল রিপোর্টার্সদের তরফ থেকে। তাই কিন্তু পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। আর যারা এটা ভাবছে শুধুই রাজনৈতিক কারণে এটা ঘটেছে, ওকে এত তৎপরভাবে ধরেছে তা কিন্তু নয়। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্টের অনুযায়ী নারী নির্যাতনের কেস যদি কোনো মেয়ে গিয়ে তৎক্ষণাৎ জানায়, সেই মেয়েটা যখন স্বয়ং নিজে গিয়ে জানায়, তৎপর সেটা কিন্তু গভর্নমেন্টেরই মানে রুলস এ পড়ে যে অ্যাকশন নিতে হবে। তার মধ্যে সেটা যদি যৌন হেনস্থা হয়। তো এগুলো আসলে হয়েছে কিনা সেটা আমাদের কোর্ট প্রমাণ করবে। সেটা আমাদের কোর্ট বলবে। কিন্তু ওর বাবার ওই ভিডিও টলি অনলাইনে যেটি আছে আর মেয়েটির প্রতিদিন ডট-ইনে যে জবানবন্দি আছে সেই দুটোকে তোমরা যদি এক জায়গায় আনো, সেদিন রাত্রে বা সেদিন মেয়েটির গায়ে শায়ক এমনই জোরে আঘাত করেছে যে মেয়েটির চোখ ফুলে গেছিল এবং শরীরের নানান অঙ্গে সরে যাওয়া, কেটে যাওয়ার দাগ ছিল। আল্টিমেটলি এই দুটো কিন্তু কমন জিনিস উঠে আসছে এবং এই দুটো জিনিসকে বেস করে আমি আমার মন্তব্য বলতে পারি যে তুমি এত বড় কিছু হনুরপঞ্চু হয়ে যাওনি যে পরিবারের মা, বউ, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড তুমি গায়ে হাত দিতে পারো। আমি এটার একদম পক্ষপাতিত্ব নই। তোমার মাথা এমনই গরম হয়ে গেল যে তুমি তোমার বান্ধবীকে মেরে দিলে, মারলে, এমনই মারলে চোখ দুটো ফুলে গেল, অজ্ঞান হয়ে গেল। মানে এগুলো কি ভালোবাসা? ইটস নট ভালোবাসা। তার মানে তোমার মধ্যে একটা রিভেঞ্জফুল একটা অ্যাটিটিউড আছে। আর সত্যি কথা বলছি, আমি দর্শকদের একটা কথা বলছি, এই আপনারা না যেকোনো কাউকে না ইনফ্লুয়েন্সার বলে না এই কথাটাকে বলে ইনফ্লুয়েন্সার কথাটাকে নষ্ট করে দেন। ইনফ্লুয়েন্সার তারাই যারা সমাজকে একটা মেসেজ দিচ্ছে। যুব সমাজকে যারা একটা দিশা দেখাতে পারে। বিবেকানন্দের উপরে কোনো ইনফ্লুয়েন্সার নেই। স্বামী বিবেকানন্দের মতো বা শ্রীরামকৃষ্ণের মতো, ঠিক আছে? কোনো ইনফ্লুয়েন্সার আমার মনে হয় না ভারতবর্ষে আছে। মহাত্মা গান্ধী এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। রবীন্দ্রনাথ ঠাকুর যাদের একটা শব্দের দেশবাসী এক জায়গায় দাঁড়িয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস এরা ইনফ্লুয়েন্সার। আপনারা এই কদিন আগে শায়ক, আমি তো শায়ককে নিয়ে আরেকটা ভিডিও বানাবো। কারণ ওর যা ঘটনা শুনলাম সেটা আলাদা বিষয়। বাট আমি এখনো কথা বলতে চাইছি না। সিউর না হলে আমি কথা বলি না।
আবার এখন শ্রমিক, তার আগে আরো কনটেন্ট ক্রিয়েটর্স এরকম নানান রকম স্ক্যামের মাধ্যমে স্ক্যামে ফেঁসেছে বা যা তার ঘটনা ঘটিয়েছে। এগুলো তো হয়েই থাকে, হতেই থাকে। এদেরকে ইনফ্লুয়েন্সার বলছেন আপনারা? এরা জাস্ট কনটেন্ট ক্রিয়েটর। কিসের ইনফ্লুয়েন্সার? ভালো দুটো ভিডিও বানালে যদি ইনফ্লুয়েন্সার হয়ে যায়, তাহলে তো এই যে বিবেকানন্দের বাণী, রামকৃষ্ণ, এরা তাহলে কারা? এরা মহাপুরুষ কি এমনি, এমনি হয়েছে? ইনফ্লুয়েন্সার, এরা সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। যাই হোক, আমার মতে আমি কোনো ভার্ডিক্ট দিলাম না। এখানে শায়ক দোষী, যদি দোষী বলতে শোনো, যৌন হেনস্থার কেসটা ওটা কতটা সত্যি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করার লোক না। এটা যদি হয়ে থাকে তো মানে যা-তা অবস্থা, মানে খুব বাজে, খুব বাজে অবস্থা করেছে। আর এটা রাজনৈতিকভাবে এই যে বলা হচ্ছে যে ওকে ফাঁসানো হচ্ছে, এটা না হওয়ার কিছু নেই। এটাও হতে পারে। আমি কিন্তু এটাতেও বলছি না যে এটা না হওয়ার কিছু, কিন্তু পয়েন্ট একটাই। ঐদিন এমন কিছু ঘটেছে যে জিনিসটার ফলে মেয়েটার গায়ে ও হাত দিয়েছে। এটা প্রমাণিত। আর এমনই হাত দিয়েছে যেখানে ওর বাবা-মাকে ওই ঘটনাটার ভেতরে ইনভলভ হয়ে ওই মেয়েটার জন্য ওষুধও পর্যন্ত আনতে হয়েছে এবং ওর বাবা-মা স্বীকার করেছিল চোখগুলো ফুলে গেছে। কিভাবে ফুলল? এবং ওর বাবা-মা সেই কারণে ওর বাবার জবানবন্দি অনুযায়ী ওর বাবা বলছেন যে, "আমি বলেছিলাম যে, 'তুই মা রাত্রিবেলা শুয়ে পড়, ও ভোরবেলা সকালবেলা উঠে ওটা ঠিক হয়ে যাবে।' তার মানে এমন জোরে মেরেছে, এখানে তো যদি সেইভাবে অর্থে দোষী বলা হয়, আমি তো বলব ওর বাবা-মাও দোষী। যে ছেলেকে এরকম শিক্ষা দিয়েছেন যে পরিবারের হোক বা নিজের বান্ধবী হোক, মহিলাদের গায়ে হাত তুলতে, এটা শিক্ষা? শুনুন বন্ধুরা, শুধু ওপরটা ভালো হলে হয় না। আমরা সবসময় ইন্টারনেটে প্রিটেন্ড করি। আমি আমার কথাও এখানে যোগ করছি যে সুন্দরভাবে সাদা জামাটা পরে আছি। আমি একটা নোংরা জামা পরে আ যদি ভিডিওটা করতাম, যতটা লোক এই জামাটা পরে করলে দেখতো, ততটা লোক হয়তো দেখতো না। এগুলো আমরাই কিন্তু এই পারসেপশন বানিয়েছি যে ইন্টারনেটের সামনে সবসময় ভদ্রলোকের সাথে থাক। পাবলিকের সামনে সবাই চেষ্টা করছে কতটা ভদ্র হওয়া যায়। কিন্তু আসলে মানুষটা কেমন না মিশলে বোঝা খুব কঠিন। এখন এই বিষয়টা উঠে এসছে বলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে। তো আমার মতে শ্রমিক পুরোপুরি নট গিল্টি, এটা তো হতেই পারে। কারণ সবচেয়ে বড় যে দোষ সেটা হচ্ছে মেয়েটির গায়ে হাত দিয়েছে। এটা কিন্তু ওর বাবার জবানবন্দি থেকেও প্রমাণ হচ্ছে। এটি মেয়েটির জবানবন্দি থেকেও কিন্তু এই দুটো পয়েন্ট সেম উঠে আসছে এবং সেই ক্ষেত্রে আবার ওর বাবা-মা এটার মধ্যে ছেলেকে সাপোর্ট করেছে সেটা পর্যন্ত উঠে আসছে। তো এখন মাননীয় বিচারক যারা থাকবেন, কোর্টে এই কেস উঠে গেছে। তারা ডিসিশন নেবে এক্সাক্টলি কি ঘটেছে। আর যৌন হেনস্থা এটা নিয়ে কমেন্ট করার কোনো সাহস আমার নেই এই কারণেই বিকজ প্রমাণিত নয়। আমি এমন কোনো কিছু প্রমাণ বা কিছু সেটা এখনো পর্যন্ত পাইনি অনলাইনে। তাই আমি এটা নিয়ে কিছু বলতে পারব না। সো মাথা থেকে এই কনসেপশনটা আমার মনে হয় সরিয়ে ফেলা উচিত যে এটা ওকে ফাঁসানো হচ্ছে। কারণ সেদিন কিছু একটা ঘটেছিল। এটা প্রমাণিত। এটা নিয়ে কোনো ডাউট নেই। নো ডাউট। এটা আমার মতামত জানাচ্ছি। আমি কিন্তু কারোর উপরেই আমার সিদ্ধান্তটা থোপে দিতে চাইছি না। তোমরা নিজেরা ওই দুটো সাক্ষাৎকারকে মন দিয়ে শোনো। তারপরে ডিসিশন নাও যে সেদিন কিছু তো হয়েছিল। নাহলে মেয়েটির চোখ ফুলে যেত না। এমনই ফুলে গেল যে ওষুধ এনে দিতে হতো না। স্বামীকে বাবাকে বলতে হতো না যে রাত্রিবেলায় মা তুই শুয়ে পড়, সকালে উঠে ঠিক হয়ে যাবে। তারপরে মেয়েটা যে অ্যালিগেশন গুলো দিয়েছে সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিকজ সেগুলো তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং সেটা কোর্টে কনফার্ম হবে। কিন্তু ও যে গিল্টি এটা 100% সিওর। কারণ যতই রাগ হোক, যতই ঝগড়া হোক, মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না। এটা একদম পরিষ্কার বাস্তব কথা। এটা মাথায় রাখতে হবে যুব সমাজকে। আমার সঙ্গে এতদিন পৌশালীর সঙ্গে আমার সম্পর্ক, পৌশালীকে আমি হলফ করে বলতে পারি। আমার পরিবারের লোকজনকে জিজ্ঞেস করতে পারেন, আমার প্রতিবেশীদের জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় অনেক ঝগড়াঝাঁটি মানে মুখোমুখি অনেক কিছু হয়। জীবনে পর্যন্ত গায়ে হাত দেওয়ার প্রশ্নই উঠছে না। কারণ আমার পরিবার আমায় শেখায়নি এই জিনিস। আমি আমার পরিবারের কাউকে দেখে বড় হইনি যে বাড়ির মহিলাদের বা কোনো বান্ধবীকেও মারতে হয়। গায়ে হাত দেওয়া এটা আবার আমি এই জিনিসটার কিন্তু একদম ডেড এগেইনস্ট এর লোক। যাই হোক, আমার যেটা মনের কথা সেটা আমি বলে দিলাম। তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা বলবে। এখন তোমাদের মতে তোমরা ওই ভিডিও দুটো দেখো। তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে এক্সাক্টলি কি কেস। তোমাদের জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে।